এই গল্পটা একটি সুন্দরী মহিলাকে নিয়ে, যার হাজবেন্ড যুদ্ধে গিয়ে মারাত্মকভাবে আহত হয় এবং তারপর থেকে সে তার স্ত্রীকে সুখ দিতে পারত না। তাই তার স্ত্রী তাদের বাড়ির চাকরের সাথে অবৈধ সম্পর্কে জড়িয়ে পড়ে। তারপর কি হয় সেটা দেখতে হলে এই মুভিটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। মুভির শুরুতেই দেখা যায় অনেক লোক একটি খনিতে কাজ করছিল, কিন্তু হঠাৎ করে সেই খনি ধসে পড়ে। সৌভাগ্যক্রমে অলিভার বেঁচে যায়, কিন্তু তার সবচেয়ে কাছের বন্ধু লিওন মারা যায়। সেটা দেখে অলিভার অনেক কষ্ট পায়। তারপর সিন চেঞ্জ হয়। পার্টিতে একটি সুন্দরী মেয়েকে দেখতে পাওয়া যায়। তার নাম ছিল কনি। সে রূপে গুণে সুশীলা একটা মেয়ে। সে তাকে দেখবে সেই তার প্রেমে পড়ে যাবে। কনি যখন হেঁটে যাচ্ছিল তখন ক্লিফার্ড তাকে প্রথম দেখে সে দেখায় কনিকে তার ভালো লেগে যায়। ক্লিফার্ড ছিল অনেক বড় লোক। সে কনির সাথে হাত মেলায় এবং তার সাথে তার মনের কথা বলতে থাকে। প্রথম দেখায় কনিরও ক্লিফার্ডকে ভালো লেগে যায়। তারা সেখানে ডান্স করে। সেটা দেখে তার বন্ধু ডাঙ্কারের এই বিষয়টা ভালো লাগে না, কারণ সে মনে মনে কনিকে অনেক ভালোবাসে, কিন্তু কনি তাকে একটুও পাত্তা দেয় না। তারপর তারা সেখান থেকে চলে যায়। এরপর তারা বিয়ে করে এবং তারা দুইজনে একসাথে থাকার প্রতিশ্রুতি দেয়। বিপদে আপদে তারা নিজেদের পাশে থাকবে ও তাদের ভালোবাসা কখনো শেষ হবে না। রাতে তারা নিজেদের মধ্যে ভালোবাসা আদান প্রদান করে, কিন্তু সেই সুখ বেশি দিন স্থায়ী হয়নি, কারণ খুব তাড়াতাড়ি ক্লিফার্ডকে যুদ্ধের জন্য চলে যেতে হয় এবং সেখানে সে বাজেভাবে আহত হয়। যখন তারা অপারেশন শেষ করে বাড়ির দিকে আসছিল তখন সেই খবরটা জানতে পেরে কনি অনেক আনন্দিত হয়, কিন্তু তার আনন্দ বিষাদে রূপ নেয় যখন সে দেখে তার স্বামী ক্লিফার্ডকে হুইল চেয়ারে করে নিয়ে আসা হয়েছিল। কিন্তু সে সেটা ক্লিফার্ড এর সামনে প্রকাশ করে না, কিন্তু মনে মনে সে অনেক কষ্ট পেয়েছিল সেই ঘটনার জন্য। তারপর সেই বিষয়টি ক্লিফার্ড বুঝতে পারে এবং সে নিজেকে শেষ করার জন্য নিজের মাথায় যখনই গুলি করতে যাবে তখন কনি তাকে আটকে দেয়। ক্লিফার্ড মনে মনে অনেক বেশি কষ্ট পায় যে সে কনিকে আর কোনোদিন শারীরিক সুখ দিতে পারবে না। এরপর অলিভার তার গার্লফ্রেন্ডের জন্য চিঠি লিখে, কারণ সে খুব তাড়াতাড়ি যুদ্ধ থেকে ছুটি নিয়ে বাড়িতে আসছে, কিন্তু সে জানতো না যে তার জন্য বড় একটা সারপ্রাইজ অপেক্ষা করছে। সে যখন তার গার্লফ্রেন্ডের বাড়িতে আসে তখন সে দেখতে পায় তার গার্লফ্রেন্ড অন্য কারোর সাথে রয়েছে। সেটা দেখে অলিভারের মন ভেঙে যায় এবং সে তার কাজে ফিরে যায়। তারপর ক্লিফার্ড অলিভারকে তার বাড়ি দেখাশোনার জন্য কাজে রাখে এবং বলে যে তোমার আর যুদ্ধে যাওয়ার দরকার নেই, তুমি আমাদের বাড়ির কাজ করবে। তারপর ক্লিফার্ড চলাফেরার জন্য একটি গাড়ি কিনে এবং গাড়িটি কেনার পর সে যে অসুস্থ সেটা সে গাড়ি কিনে অনুভব করতে পারে না, কারণ সে ছিল অনেক ধনী। তারপর তারা দুইজন তাদের খামার বাড়িতে যাচ্ছিল, কিন্তু সেখানেই ঘটে একটি অদ্ভুত ঘটনা। কারণ কনি যখন অলিভারকে প্রথম দেখতে পায় তখনই তার অলিভারকে খুব ভালো লেগে যায়। তাই সে অলিভারের আশেপাশে থাকে। অলিভারকে তার অনেকটা ভালো লেগে যায়। যখন সে জানতে পারে যে অলিভারের চাবিটা তার বাসা পর্যন্ত দিয়ে আসতে হবে তখন সে অলিভারের কাছে যাওয়ার সুযোগটা কোনোভাবেই মিস করতে চায় না। তাই সে চাবি নিয়ে অলিভারের কাছে চলে যায়। অলিভার যখন মালকিন কনিকে দেখতে পায় তখন সে বলে, আপনি কেন এত কষ্ট করে এত দূর আসতে গেলেন? কাউকে দিয়ে চাবিটা পাঠিয়ে দিলেই তো হতো। সেটা শুনে কনি অনেকটা কষ্ট পায়, কারণ সে অলিভারের কাছে থাকতে চায়, কিন্তু বেচারা অলিভার তাকে দূরে ঠেলে দেয়। তারপরের দিন কনি অলিভারের একটি চিঠি পায়। সেখানে অলিভার তার ব্যবহারের জন্য কনির কাছে ক্ষমা চায়। সেটা দেখে কনি অনেকটা হেসে দেয়। যখন কনি একা একা অলিভারের কাছে যায় তখন সে দেখতে পায় অলিভার খালি গায়ে কাজ করছে। সেটা দেখে কনি তার ফিগারের প্রেমে পড়ে যায়। যখন অলিভার দেখতে পায় কনি তার দিকে তাকিয়ে রয়েছে তখন সে তাড়াতাড়ি তার টি শার্টটি পরে নেয় এবং কনি বলে,
তার এই জায়গাটা অনেক পছন্দ হয়েছে এবং এই জায়গাটা সে থাকতে চায়। তাই অলিভার বলে, আপনি যখন এই জায়গাটায় থাকতে চান তাহলে এই জায়গাটা আমি পরিষ্কার করে দিব এবং এই জায়গাটা ছেড়ে আমি চলে যাব। সেই কথাটা শুনে কোনি একটু কষ্ট পায়, কারণ সে অলিভারের কাছে থাকতে চায়। আর সে সময় বৃষ্টি পড়ছিল, তাই সে অলিভারের ঘরে ঢুকে পড়ে। কোনির জামা ভিজে যাচ্ছিল, তাই অলিভার সেখানে তাদের জামা কাপড় শুকানোর জন্য আগুন ধরায়। কোনি যেটা চাইছিল অলিভার সেটা খুব ভালো করে বুঝতে পারে এবং কোনিকে বলে যে আপনি আমার মালকিন আর আমাদের এখানেই থেমে যাওয়া উচিত। আমি এটা কখনো করতে পারবো না। ক্লিফার্ড কোনিকে বলে যে আমাকে একটা থেরাপি নিতে হবে যাতে আমি সুস্থ হয়ে যাব। পরের দিন ক্লিফার্ড থেরাপি নেওয়ার সময় ক্লিফার্ড অনেক কষ্ট পাচ্ছিল। সেটা দেখে কোনি তাকে বলে যে তোমার থেরাপি নেওয়ার দরকার নেই। তারপর ক্লিফার্ড বলে আমি কি আর কখনো সুস্থ হতে পারবো না। তারপরের দিন কোনি যখন একটি পাখিকে দেখে তখন তার মনে অনেক কষ্ট হয়, কারণ সে কখনো মা হতে পারবে না। সেটা দেখে অলিভারের দিকে সে এগিয়ে যায় এবং সে সময় তারা আবার ইন্টিমেট হয়। তারপর কোনি বলে তুমি আমাকে অনেক সুখ দিয়েছ, কিন্তু অলিভারের মনে ভয় জাগে যদি ক্লিফার্ড তাদের সে বিষয়টা জানতে পারে তাকে একদম মেরে ফেলবে। তারপর সেই রাতে অনেক বৃষ্টি হচ্ছিল এবং বৃষ্টির সময় কোনি অলিভারের কথা ভাবতে থাকে। আর কিছুক্ষণ পর কোনি অলিভারের কাছে চলে যায় এবং সেটা তাদের এক কর্মচারী দেখে ফেলে যে কোনি ও অলিভার রোমান্স করছে এবং শেষ সময় তারা আবারও ইন্টিমেট হয়। ঠিক তারপরের দিন কোনি ও তার হাজবেন্ড একটা পার্টিতে যায়। সেখানে গিয়ে দেখতে পায় তার ওয়াইফ তার বন্ধু ডাঙ্কারের সাথে পার্টিতে ডান্স করছে। সেটা দেখে সে অনেকটা কষ্ট পায়, কারণ সে যদি ভালো থাকতো তাহলে সে কোনি এর সাথে ডান্স করতে পারতো। সে কারণে তার মনটা অনেকটা খারাপ হয়ে যায়। এরপর যখন সে জানতে পারে কোনি প্রেগনেন্ট তখন সে অনেকটা কষ্ট পায় এবং বলে তুমি যা করেছো কিন্তু সেটা যেন কেউ জানতে না পারে। তারপর কোনি ও অলিভার আবার ইন্টিমেট হয় এবং তারা ঘুরতে চলে যায়। কোনির পেটে বাচ্চা বড় হতে থাকে এবং কোনি বলে যে তার এই বাচ্চাটার অনেক দরকার। তারপর তারা যখন জঙ্গলে হেঁটে যাচ্ছিল তখন কোনি আবার অলিভারকে দেখতে পায় এবং তারা একে অপরকে জড়িয়ে ধরে। অলিভার যখন তার হাজবেন্ড ক্লিফারকে ধাক্কা দিচ্ছিল তার অনেক কষ্ট হচ্ছিল, কারণ সে অনেক বছর ধরে কোনিতে কাজ করেছে, তাই তার শরীরে এত জোর নেই। সেটা দেখে কোনি বলেছে তোমার ধাক্কা দেওয়া লাগবে না এবং ধাক্কা দেওয়ার পর অলিভার তার শরীরে অনেক ব্যথা পায় এবং কোনি যখন অলিভারের কাছে যায় তখন অলিভার বলে যে তুমি আর তোমার স্বামী আমাকে কি পেয়েছো, যখন তখন আমাকে ব্যবহার করছো তোমরা দুজনে মিলে, এটা তো আর চলতে পারে না। তারপর সেটা শুনে কোনি বলে প্লিজ এরকম করে বলো না, আমি তো তোমাকে অনেক ভালোবাসি। তারপর ক্লিফার্ড তার বাচ্চা হওয়ার উপলক্ষে একটা পার্টি দেয়। সে সময় সে একটা ডায়েরি পায় এবং সে জানতে পারে যে এই বাচ্চাটা অলিভারের। সেটা শুনে সে অনেক রেগে যায়, কারণ অলিভারকে সে এখানে কাজ দিয়েছিল আর সে তার সঙ্গে বিশ্বাসঘাতকতা করেছে। এবং যখন শুনে তাদের ওই একজন কর্মচারী সে ব্যাপারটা ক্লিফার্ডকে বলেছে, সেটা শুনে সে অনেক রেগে যায় এবং তাকে বলে তুমি কেন এসব কথা বলতে গেলে। তারপর কোনি ও অলিভার একসাথে মিলে তারা এখান থেকে চলে যেতে চায়। তখন ক্লিফার্ড বলে আচ্ছা চলে যেতে চাও যখন, আমি আর তোমাকে আটকাবো না, আর আমি কিন্তু ঠিক হয়ে গেছি আর আমি তাড়াতাড়ি তোমাকে ডিভোর্স দেব। আর এই ছবিটা এখানেই শেষ হয়ে যায়। তো মুভি লাভাররা যারা এই ভিডিওটা এতক্ষণ পর্যন্ত দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। দেখা হবে পরের ভিডিওতে।